ফোনে প্রাণনাশের হুমকি সাংবাদিককে, নিরাপত্তার দাবি জেলা পুলিশের কাছে। মুর্শিদাবাদ টুডের প্রধান সম্পাদক ও ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য সহ সভাপতি স্বপন কারিকর সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন। তিনি জানিয়েছেন, গত 3 দিন ধরে একাধিক অজানা নম্বর থেকে ফোন ও মেসেজের মাধ্যমে তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এসব বার্তায় শুধু তাকে সংবাদ প্রকাশ না করতে বলা হয়েছে তাই নয়, বরং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বপন বাবুর দাবি, তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঘটনার সত্যতা তুলে ধরেন। তার মতে এই কারণে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। হুমকির পরিপ্রেক্ষিতে তিনি চরম আতঙ্কে রয়েছেন এবং নিজেরও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে তিনি জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে আবেদন করেছেন ডিজিটাল মিডিয়া মুর্শিদাবাদ তদন্ত করে দোষীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং পাশাপাশি তার নিরাপত্তার দিকটিও নিশ্চিত করা হোক। জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বলেন, বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। পাশাপাশি স্বনামধন্য আইনজীবী মোহাম্মদ উবায়দুল্লাহ স্বপন কারিকরের নিরাপত্তার দাবি জানিয়েছে। এই ঘটনায় সাংবাদিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই দাবি করছেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করাটা সময়ের দাবি। প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। গম্ভীর হয়ে যাবে। এসপি সাহেবকে না বললে হবে না। আজকে বহরমপুরে এসপির কাছে এসেছিলাম। এসপি সাহেবের হাতে আমরা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা গিয়ে হাতে জমা দিলাম। হোয়াটসঅ্যাপে যে সমস্ত SMS এসেছে সেগুলো পড়ে উনি বললেন আজকেই তার ব্যবস্থা, আজ থেকেই অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসপি সাহেব যেটা বলেছে আমরা প্রচণ্ড খুশি। আপনারা জানেন যে শামসেরগঞ্জের যে তথ্য, আসল তথ্য, সেগুলা ডিজিটাল মিডিয়া, বিভিন্ন ডিজিটাল মিডিয়া তুলে ধরেছে। মুর্শিদাবাদ টুডে আমিও গেছিলাম এবং আমি সেখানে অরিজিনাল যে জিনিসগুলো, কোনো রকম ওখানে যেহেতু ইন্টারনেট পরিষেবা নেই, না হলে আমি হয়তো লাইভ দেখাতাম। শামসেরগঞ্জে মোট হচ্ছে 300 থেকে 350টা গ্রাম নিয়ে শামসেরগঞ্জ, তার মধ্যে হয়েছে মাত্র 3টে গ্রামে, অর্থাৎ কি 1% গ্রাম, 1% গ্রামে হয়েছে, 3টে গ্রামে হয়েছে। কিন্তু গদি মিডিয়া বা অন্যান্য বিভিন্ন রাজ্যে সেটাও গদি মিডিয়া তারা দেখাচ্ছে শামসেরগঞ্জ একদম জ্বলছে, সেখানে কেউ একটা গোষ্ঠী থাকতে পারছে না, একটা গোষ্ঠী তাদের মারছে, এইরকম দেখাচ্ছে। তা আসল জিনিসটা তারপর গেছিলাম। আর মিডিয়ার কাজই এটা, আমরাও সাংবাদিকতা শিখেছি। মিডিয়ার কাজ সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে সেই যে আগুনটা লেগেছে সেখানে পেট্রোল ঢালার কাজ নয়। যখন এই রকম দাঙ্গার মতো অবস্থার সৃষ্টি হয়, অবস্থার দেখে সেই রকম করে সেখানে ব্যবস্থা নিতে হয়, অর্থাৎ প্রশাসনকে সহযোগিতা করতে হয়। সেটা না করে গদি মিডিয়া দেখছি পরপর বিভিন্ন রকম পশ্চিমবঙ্গ নিয়ে, মুর্শিদাবাদ নিয়ে এবং শামসেরগঞ্জ নিয়ে বিভিন্ন ভুল তথ্য দিচ্ছিল। আর সেটাই আমরা তুলে ধরেছি। জানেন আমাদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফেডারেশন, তার সভাপতি হচ্ছে দীপক ব্যাপারী, আপনারা সবাই জানেন। আর আমি স্বপন কারিকর, আমি হচ্ছে মুর্শিদাবাদের দায়িত্ব এবং ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আমি। যেহেতু জেলা আমার দায়িত্ব, তাই ডিজিটাল মিডিয়া যে সমস্ত সাংবাদিক তাদেরও পরিচালনা করেছি আমি। তো যারা আমাকে হুমকি দিয়েছে প্রাণনাশের, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপন কারিকরের ঠ্যাংটা আগে ভেঙে দিই, তাহলে অন্যান্য ডিজিটাল মিডিয়ারা বসে যাবে, অর্থাৎ তারা আর ফোঁস করবে না। কিন্তু না বন্ধু, তোমরা স্বপন কারিকরকে চেনো না। আজকে 25 বছর সাংবাদিকতা হয়ে গেল, 22 বছর কলকাতায় সাংবাদিকতা করে এসেছি, আর তারপরে এখানে সাংবাদিকতা শুরু করেছি। এত তাড়াতাড়ি দমে যাওয়ার পাত্র স্বপন কারিকর না। এসপি সাহেবকে বললাম, এসপি সাহেব ব্যবস্থা নিশ্চয়ই নেবে। আর যারা এই খবর দেখছেন, এর আগে আমাদের ডিজিটাল মিডিয়ার খবরগুলো ভালো করে দেখবেন, সেখানে কি বলেছে। তার কারণ গদি মিডিয়া যেগুলো দেখাচ্ছে সেইগুলোর মধ্যে কতটা সত্যতা আর আমাদের মধ্যে কতটা সত্যতা, এটা কিন্তু আপনাদের জানা দরকার। এটা শুরু হয়েছে কিন্তু গত 1 বছর ধরে। প্রথমে হয় বেলডাঙ্গা একটা কাণ্ড, তারপর হরিহরপাড়া মাদ্রাসা, তারপরে হচ্ছে বহরমপুরে কাসিমবাজার, তারপরে হচ্ছে মোথাবাড়ি, তারপরে হচ্ছে শামসেরগঞ্জ। পরপর ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সাংবাদিক তারা অরিজিনাল তথ্য তুলে ধরেছিল। হ্যাঁ, এটা আমার উপরে আক্রমণ আরও বেশি এই কারণে, তার কারণ হরিহরপাড়া আপনারা জানেন যে মাদ্রাসা, একটা মাদ্রাসা নয়, সেটা একটা টিউশন পড়াতো 3টে ছেলেকে, সেইটাই বলা হচ্ছিল যে এখানে মাদ্রাসা। আর সেটাই আমরা তুলে ধরেছি। আমাদের সঙ্গে দীপক ব্যাপারী থেকে আরম্ভ করে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের কোর কমিটি আছে, তারা এসেছিল এবং মুর্শিদাবাদ থেকে আমি গেছিলাম এবং সেখানে অরিজিনাল জিনিস যখন দেখালাম না, 3জন ছেলেকে পড়ানো হতো, তারপরে একটা গোষ্ঠী আমাদের উপর যেন রেগে গেছে। হ্যাঁ, রেগে গেছে এবং তাই থেকেই হয়তো আজকের এই আক্রমণ। এবং পরপর হুমকি, একটা নয়, দুটো নয়, 5টা নয়, 10-12টা হুমকি আমাকে এসেছে এবং তার জন্য আমি আসতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আমরা এতে থেমে থাকবো না, এরপর লড়াই কিন্তু আমাদের আরও হবে। আর আমরাও দেখতে চাই
কত দূর পর্যন্ত হুমকি আসে। আর সাধারণ মানুষ, সাধারণ মানুষ এখনও আমরা মনে করি যে 5% যদি হিন্দু গোষ্ঠীর হয়, 5% মুসলিম, তারা কিন্তু সবসময় একটু অন্যরকম চায়, একটু উগ্র তারা থাকবে। কিন্তু বাকি 95% মানুষ, সাধারণ যারা মানুষ, মুর্শিদাবাদবাসী মানুষ যারা আছে মুর্শিদাবাদের, তারা কাজকর্ম করে খেটে খায়। আর তারা চায় না কোনো রকম এইরকম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হতে। আর এই 5% মানুষের জন্য 95% মানুষ তারা ভুক্তভোগী হবে, এটা কোনো মতেই আমরা হতে দেব না, ডিজিটাল মিডিয়া হতে দেবে না। তা ওরা হুমকি দিক, কতটা দিক আমরাও দেখতে চাই। আর এসপি সাহেব কি ব্যবস্থা নেয় সেটাও আমাদের নজর থাকবে।